আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের সামনে তুলে ধরা হল ইসলামের সর্বপ্রথম বড় একটি যুদ্ধ, বদরের যুদ্ধ। যে যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং কুরাইশ নেতা আবু জাহেলের সৈন্যদের সংখ্যা ছিল ১০০০। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সৈন্যরায় জয়ী হয়েছিলেন। বন্ধুগণ, যুদ্ধের মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিতে চাই বদরের যুদ্ধটি কিভাবে শুরু হয়েছিল, কোন দলের সৈন্য কত ছিল এবং কোন দলের কতগুলো ঘোড়া ছিল এবং কোন দলের কে সেনাপতিত্ব পালন করেছিলেন। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে যুদ্ধ শুরু করেননি, বরং কাফের মুশরিক নাস্তিকের দল তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করতে বাধ্য করেছিলেন। সিয়ারি নবী গ্রন্থের চিত্রিত হামজা ও আলী কর্তৃক মুসলিম বাহিনীকে নেতৃত্ব দান। তারিখ ১৭ই রমজান ২ হিজরি ১৭ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ। অবস্থান মদিনার দক্ষিণ পশ্চিমে ৮০ মাইল অদূরে বদর উপত্যকা। ফলাফল মুসলিমদের বিজয়। বিবাদমান পক্ষ মদিনার মুসলিম, মক্কার কুরাইশ। সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারীদের নাম: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর ইবনুল খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালিব। মক্কার কুরাইশদের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের নাম: আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ। সৈনিকের সংখ্যা এবং শক্তি: মদিনা থেকে আগত নবীজির দলে সৈনিকের সংখ্যা ছিল সর্বমোট ৩১৩ জন পদাতিক, ২টি ঘোড়া, ৭০টি উট এবং মক্কার কুরাইশ নেতা আবু জাহেলের সৈনিকের সংখ্যা ১০০০ জন পদাতিক, ১০০টি ঘোড়া, ৭০০টি উট। হতাহত ও ক্ষয়ক্ষতি: নবীজির সৈনিকদের মধ্যে থেকে নিহত ১৪ জন এবং আবু জাহালের সৈনিকদের মধ্যে থেকে নিহত ৭০ জন এবং বন্দী ৭০ জন। যুদ্ধের পূর্বে ৬২৩ থেকে ৬২৪ সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধে মুসলিমদের বিপক্ষের আবু জাহেল, আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, সায়বা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উক্বা ইবনে আবি মুইত নিহত হয়। মুসলিমদের বিজয়ের অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা হিসেবে মুহাম্মাদের অবস্থান দৃঢ় হয়। এইবার যুদ্ধের মূল কাহিনী শুরু হল। পটভূমি সম্পাদনা: ইসলাম প্রচার শুরু করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কুরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্র ধারণের অনুমতি দেয়া হয়। মদিনায় আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা হয়। দ্বিতীয়ত, কুরাইশ ও তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। তৃতীয়ত, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয়। ২-৩ এরপর সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলির উপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। ৬২৩ সালের নভেম্বর বা ডিসেম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। এই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল ১৫০ থেকে ২০০ জন এবং আরোহণের উট ছিল ৩০টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে জুল উসাইরাহ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কুরাইশরা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথ রোধ করতে পারেনি। এই অভিযানটি গাজওয়ায়ে উসাইরা নামে পরিচিত। ইবনে ইসহাকের মতে এই অভিযানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ হিজরির জামাদিউল আওয়াল মাসের শেষে বের হয়ে জামাদিউল আখির মাসের শুরুতে ফিরে এসেছিলেন। ৪
624 সালের জানুয়ারিতে 2 হিজরির রজব মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুহাজিরকে অভিযানে পাঠান। বাহিনীর প্রতি 2 জনের আরোহণের জন্য একটি উট বরাদ্দ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি দিয়ে বলেন যাতে 2 দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয়। নির্দেশ মোতাবেক 2 দিনের পথ অতিক্রম করার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়েন। এতে নির্দেশ দেয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাকলায় পৌঁছায়। এরপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে মদিনায় অবহিত করা হয়। চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন। তবে পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যায়, ফলে তারা পিছিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে জাহাশ তার বাহিনীকে নিয়ে নাকলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান। এতে আব্দুল্লাহ ইবনে মুগিরার 2 ছেলে উসমান ইবনে আব্দুল্লাহ ও নৌফাল ইবনে আব্দুল্লাহ এবং মুগিরার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসান ছিলেন। এই দিনটি ছিল রজব মাসের শেষ দিন। রজব যুদ্ধনিষিদ্ধ মাস ছিল, তাই আক্রমণ করা সম্ভব ছিল না। অন্যদিকে মাস শেষ হওয়ার সময় কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, ফলে তাদের উপর আর আক্রমণ করা সম্ভবে না। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা উসমান ইবনে আব্দুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেপ্তার করে। নৌফাল ইবনে আব্দুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হন। 4 রজব মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি তাদের হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি। তিনি কাফেলা থেকে অর্জিত সম্পদ এবং বন্দীদের গ্রহণে অসম্মতি জানান। 4 অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশরাও মুসলিমদের কটূক্তি করতে শুরু করে। 5 এরপর কুরআনের অবতীর্ণ আয়াতে বলা হয় যে পবিত্র মাস লঙ্ঘন করার চেয়ে মক্কার লোকদের অত্যাচার আরও বেশি নিকৃষ্ট। 4-5 এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা ও বন্দীদেরকে গ্রহণ করেন। উসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলে। কিন্তু ইতিপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময় প্রস্তাবে রাজি হননি। এরপর তারা 2 জন ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দীদের মুক্তি দেয়া হয়। বন্দীদের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করে মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাউনায় তিনি নিহত হয়েছিলেন। উসমান ইবনে আব্দুল্লাহ মক্কা চলে যান। 5 ইতিপূর্বে গাজওয়ায়ে উসাইরা থেকে বেঁচে যাওয়া কুরাইশ কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদিল্লাহ ও সাইদ ইবনে জাইদকে উত্তরে প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার অপেক্ষায় থাকেন এবং কাফেলা এই স্থান অতিক্রমের সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন। কাফেলাটিতে 1000 উট এবং এসব উটে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালামাল ছিল। রক্ষণাবেক্ষণের জন্য কাফেলায় রক্ষী ছিল 40 জন। এই কাফেলায় আক্রমণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মুসলিমদের প্রতি আহ্বান জানান। তবে পরবর্তীতে বৃহদাকার কুরাইশ বাহিনীর সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা তখনও ছিল না, তাই তিনি এতে সকলের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেননি। ফলে অনেক মুসলিম মদিনায় থেকে যায়। ঘোষণার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে যাত্রা করেন। 4 বদরে যাত্রা সম্পাদনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, মুসাব ইবনে উমাইর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির ও আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীর অসুস্থতার কারণে উসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। 6 সালমান ফার্সি এ সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। 7 বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আউস গোত্রের ছিলেন
61 জন ও খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট ও 2টি ঘোড়া ছিল। ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2 বা 3 জনের জন্য একটি উট ব্যবহার ছাড়া উপায় ছিল না। একটি উটে পালাক্রমে 2 বা 3 জন আরোহণ করতেন। এই ব্যবস্থায় মুহাম্মদ, আলী ইবনে আবি তালিব ও মারশাদ ইবনে আবি মারশাদের জন্য একটি উট বরাদ্দ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসাব ইবনে উমাইরকে একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজিরদের ও আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবি তালিব এবং সাদ ইবনে মুয়াজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম ও মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীতে থাকা 2টি ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন। পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিযোগ দেয়া হয়। মুহাম্মদ সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। 4. কুরাইশ কাফেলা সম্পাদনা। আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান। তাই সাহায্য চেয়ে যমজন ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসেবে মক্কা পাঠানো হয়। সে দ্রুত মক্কা পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায়, আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে। মক্কার বাহিনী সম্পাদনা। কুরাইশগণ, কাফেলা আক্রান্ত, কাফেলা আক্রান্ত। আবু সুফিয়ানের সাথে তোমাদের সম্পদ রয়েছে, তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ ও তার সঙ্গীরা এগিয়ে আসছে। তাই আমার মনে হয় না যে তোমরা তা পাবে। তাই সাহায্যের জন্য এগিয়ে চলো, এগিয়ে চলো। মক্কায় পৌঁছানোর পর যমযম ইবনে আমর গিফারির আহ্বান। এই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়। দ্রুত 1300 সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহেল বাহিনীর প্রধান হন। এই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া ও 600 লৌহবর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত কুরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করা হতো। আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাক্তারি ইবনে হিসাম, হাকিম ইবনে হিজাম, নৌফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তুজাইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামা ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালাফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। এর কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, অন্যরা ইবনে আল-হাদরামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবু লাহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত আশি ইবনে হিসাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়। উমাইয়া ইবনে খালাফ প্রথমে যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় উকবা ইবনে আবু মুয়াইত তাকে নারী হিসেবে সম্বোধন করে। এর ফলে উমাইয়া ইবনে খালাফ লজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ এই যুদ্ধে অংশ নেয়নি। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন। বদরের নিত্যে পৌঁছার পর মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি স্পষ্ট কিছু বলতে পারেননি। তবে জানান যে 2 জন উষ্ট্রারোহীকে তিনি টিলার পাশে উট বসিয়ে মশকে পানি পূর্ণ করতে দেখেছেন। তাই আবু সুফিয়ান সতর্কতা হিসেবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলি মদিনার খেজুর। ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন। এরপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান। মক্কার বাহিনী জুহফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদ আছে, তাই আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত। এই খবর পাওয়ার পর মক্কার বাহিনীর অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেয়। কিন্তু বাহিনীর প্রধান আবু জাহলও যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি দেখান। এরপর বনু জুহরা গোত্রের মিত্র ও গোত্রটির সেনাপ্রধান আখনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয়ায় তিনি বনু জুহরা গোত্রের 300 সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন। এর ফলে মক্কার বাহিনীতে সেনাসংখ্যা কমে দাঁড়ায় 1000।
পরবর্তীতে বনু জুহরা গোত্রের সদস্যরা আকনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। একইভাবে বনু হাশিমও মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহেলের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয়। মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে আশ্রয় নেয়। মুসলিম পরিকল্পনা সম্পাদনা কুরআন সূরা আল আনফাল আয়াত নম্বর 7। আর স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তে আসবে, অথচ তোমরা চাইছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে আসুক, আর আল্লাহ চাইছিলেন সত্যকে তার বাণী দিয়ে প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসীদেরকে নির্মূল করতে। মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল, ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা এসময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধসভার আহ্বান করেন। সভায় মুহাজির আনসার সকলেই কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেয়। এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। এখানে পৌঁছার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বক্কর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। এ সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম ও কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কেই সঠিক তথ্য দেয়। সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় নামাজরত ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে। এরপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। একথা জানতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যই বলছিল, অথচ এরপরও তাদের মারধর করা হয়েছে। এরপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন 9 বা 10টি উট তাদের জন্য জবাই করা হয়। একটা শোনার পর মুহাম্মদ বলেন যে তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। এরপর বন্দীরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলে, মক্কা তার কলিজার টুকরোগুলিকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে। মক্কার নেতাদের নাম শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন্তব্য। প্রতিপক্ষে পূর্বে বদরে পৌঁছানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকট থামে। এ সময় হুবাব ইবনে মুনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল হিসেবে এখানে থেমে থাকেন তবে তার মতো হল যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেয়া হয় এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয়। এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেয়া হয়। মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুয়াজের পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে টিলার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তাঁবু নির্মিত হয়। এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। যুদ্ধের দিন সম্পাদনা যুদ্ধ শুরুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার ওয়াদার পূর্ণতা কামনা করছি। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়।
বদরে পৌঁছে তারা উমাইর ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইর এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই। তবে তিনি একই সাথে বলেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না, তাই একটা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উতবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমর ইবনে হাদরামির রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি। কিন্তু আবু জাহলও রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। এরপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্য বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরাই নিহত হবে, তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কায় ফিরে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্য সফল হবে এবং এর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নির্দোষ থাকবে। হাকিম ইবনে হিজাম এ সময় আবু জাহলের কাছে গিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আবু জাহল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি ফিরে যাবেন না। সে সাথে উতবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উতবার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উতবা ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, উতবার ছেলে আবু হুজাইফা ইবনে উতবা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন। হাকিমের কাছে এ কথা জানতে পেরে উতবা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং মুহাম্মাদের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ঘোষণা করেন। অন্যদিকে আবু জাহল নাকলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদরামির কাছে গিয়ে অভিযোগ করেন যে উতবা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চায়, তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেয়া সম্ভব হবে না। একটা শোনার পর আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতম করতে থাকে। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়। যুদ্ধ শুরুর প্রাক্কালে কুরাইশ আবু জাহেলের সৈন্য আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাকজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল করে নেবে, না হয়তো এজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয়। এরপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আবু জাহেলের সৈন্য আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থা আবু জেহেলের সৈন্য আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভেতর ঢুকে পড়ে। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। এরপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কুরাইশ আবু জাহেলের সৈন্যদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের লড়াইয়ের আহ্বান শুনে নবীজির সৈন্য মদিনার আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াবিজ ইবনে হারিস ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন। কিন্তু কুরাইশ যোদ্ধারা তাদেরকে কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। এরপর তাদের বদলে নবীজির সৈন্যদের মধ্য থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়। হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু জাহেলের সৈন্য সাইবা, আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু জেহালের সৈন্য ওয়ালিদ এবং উবাইদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু জাহালের সৈন্য উতবা লড়াইয়ে অবতীর্ণ হয়। কুরাইশ আবু জাহেলের পক্ষের ৩ জনই লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। ৩ জন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশ আবু জাহেলের সৈন্যদের মনোবলে ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশ আবু জাহেলের অন্যরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মানসুর আমিত স্লোগান দিয়ে প্রতিপক্ষ আবু জাহেলের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে।
যুদ্ধে মক্কার কুরাইশ আবু জাহেলের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহেলকে হত্যা করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা এবং আবু জাহেলের সৈন্য আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। কুরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় এবং নিহত কুরাইশ আবু জাহেলের সৈন্যদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এ সময় ২৪ জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। আরবের রীতি অনুযায়ী মুসলিমরা ৩ দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। প্রিয় বন্ধুগণ, বদরের আশ্চর্যময় ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুগণ, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। ইতিমধ্যে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।